সামনেই যেহেতু পয়লা বৈশাখ, তার জন্য দেখো মা কিন্তু ঘর গোছাতে বসে পড়েছে। আর দেখো ঘর গোছাতে গিয়ে কত কিছু বেরোয়, এই সেলফে কত বই, কিছু কিছু বাদ যাবে, কিছু কিছু থাকবে। আর এদিকে দেখো আমি কি পেয়েছি, এই যে ট্রেনের টিকিট। তোমরা কি ছোটবেলায় ট্রেনের টিকিট এইভাবে জমিয়েছো? আমি কিন্তু এখন অবধি জমাই, কিন্তু দুঃখের বিষয় এটাই যে ট্রেনের টিকিটগুলো এখন সব কিছু ফেলে দিতে হবে, যেহেতু বাড়িতে জঞ্জাল রাখা যাবে না, এর জন্য মা বললো এইগুলো ফেলে দেবে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। দেখো আমি কতগুলো টিকিট জমিয়েছি, এই দেখো বান্ডিল বান্ডিল টিকিট। এটা কত বছর আগের থেকে আমার নিজেরও মনে নেই, কিন্তু এই টিকিটগুলো দেখলে কিন্তু সেই ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছা করে না? ছোটবেলায় কত টিকিট জমিয়েছি আর এখনো অবধি জমাচ্ছি। আর দেখো কতগুলো টিকিট, এইগুলো কি ফেলে দিতে ইচ্ছা করে? তোমরাই বলো, এত কষ্ট করে জমানো। কিন্তু যেহেতু ঘর পরিষ্কার হচ্ছে, তার জন্য তো পরিষ্কার রাখতেই হবে, তার জন্য মাই বললো এগুলো ফেলে দিতে। আর এই যে স্ক্যানারের গুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু মেট্রোর টিকিট। আমি মেট্রোর টিকিটও জমাতাম। তোমরা কারা কারা এরকম আমার মতো ট্রেনের টিকিট জমাতে পছন্দ করো, কমেন্ট করে অবশ্যই জানিও। ছোটবেলা থেকে জমানো টিকিট যে এইভাবে ফেলে দিতে হবে তা কিন্তু আমি কল্পনাতেও ভাবিনি, কিন্তু ঘর গোছাচ্ছে মা, ফেলে তো দিতেই হবে, তাই একটু মন খারাপ হচ্ছে, এই আর কি, কিছু করার